নমস্কার, আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছে আজিঙ্ক্য রাহানে। সেখানে সে মুম্বাইয়ের বিরুদ্ধে দারুণ হাফ সেঞ্চুরি করে এটি একটি দারুণ খুশির খবর দিয়েছে নাইট শিবিরের জন্য। তার পাশাপাশি জনসন ও সিসোদিয়া কেমন প্লেয়ার, যেখানে এই জনসন ও সিসোদিয়াকে কিন্তু নাইট শিবির কিনেছে সেটা আমরা সবাই জানি। তবে এই দুটি প্লেয়ার কেমন খেলে এদের পারফরম্যান্সের ওপরে আলোচনা করব। যেখানে জনসন অস্ট্রেলিয়ার একজন বোলার সেটা আমরা সবাই জানি, তবে সে টি-20তে কেমন খেলে, তার বোলিংয়ের গতিবেগ কেমন, এইসব বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি সিসোদিয়া কেমন কিপিং করে এবং সে কিপিংয়ের পাশাপাশি কোন পজিশনে ব্যাটিং করতে পছন্দ করে, সে ওপেনার নাকি ফিনিশার নাকি মিডল অর্ডার, এইসব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ও কেকেআর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে সর্বপ্রথম এই ভিডিওতে কিন্তু আজিঙ্ক্য রাহানের ওপরে কথা বলবো। যেখানে রাহানে মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছে। যেখানে সে এদিন মুম্বাইয়ের বিরুদ্ধে দারুণ একটি 52 রানের ইনিংস খেলেছে। যেখানে সে মাত্র 32 বলে এই 52 রানটি করেছে। সেখানে সে 3টি ছক্কা ও 3টি চার হাঁকিয়েছে এবং এটি একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য যে আজিঙ্ক্য রাহানে ভালো ফর্মে ফিরেছে। কারণ রাহানেকে কেকেআর দল ক্যাপ্টেনেরও দায়িত্ব দিতে পারে বলে শোনা যাচ্ছে। যেখানে রাহানের এই যে ইনিংস, এই ইনিংসে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার স্ট্রাইক রেট। যেখানে আজিঙ্ক্য রাহানে কিন্তু 150-র বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। এটি একটি দারুণ খুশির খবর নাইট শিবিরের জন্য। যেখানে আইপিএল শুরুর আগে দুর্দান্ত ফর্মে ফিরেছে আজিঙ্ক্য রাহানে, এটি একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য। তার পাশাপাশি জনসন ও সিসোদিয়ার ওপরে কথা বললে, যেখানে সিসোদিয়া কিন্তু একজন ভারতীয় বিখ্যাত উইকেট কিপার ব্যাটসম্যান। যেখানে সে উইকেট কিপিংয়ের পাশাপাশি একজন ফিনিশার। যেখানে রিঙ্কু সিংয়ের সাথে সে কিন্তু ফিনিশিংও করতে পারে 2025-এর জন্য বলে শোনা যাচ্ছে। যেখানে এই সিসোদিয়া কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে দারুণ খেলেছে। এর আগে সিজন অর্থাৎ 2024-2023 সিজনে কিন্তু আরসিবির সাথে যুক্ত ছিল, তবে সে সেখানে ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে কেকেআর দল যদি এই তরুণ প্লেয়ারকে একাদশে সুযোগ দেয়, তাহলে মনে হচ্ছে এই সিসোদিয়া কিন্তু ভালো কিপিং ও ব্যাটিং করবে বলে মনে হচ্ছে। যেখানে সিসোদিয়া হচ্ছে একজন দুর্দান্ত কিপিংয়ের পাশাপাশি একজন দুর্দান্ত ফিনিশার। তার পাশাপাশি জনসনের কথা বললে, যেখানে জনসন তো অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত বোলিং করে এবং তার প্রতিটি বলের গতিবেগ প্রায় 140, 145 বা 150। যেখানে সে দুর্দান্ত গতিতে কিন্তু বল করে সেটা আমরা সবাই জানি এবং সে দুর্দান্ত খেলছে বর্তমান সময়ে। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সিরিজে সে কত সুন্দর বোলিং করেছিল। তার পাশাপাশি আইপিএল 2024-এ সে কিন্তু গুজরাটের হয়ে খেলেছিল এবং সে সেখানে কিন্তু ভালো বোলিং করেছিল। তাই এই জনসনকে নেওয়ার জন্য নাইট শিবিরকে 2,80,00,000 টাকা খরচ করতে হয়েছে অকশনের মধ্যে। যেখানে জনসন কিন্তু অবশ্যই আইপিএল 2025-এ ভালো পারফরম্যান্স করবে। যেখানে অবশ্যই জনসনকে একাদশে সুযোগ দেওয়া উচিত নাইট শিবিরের জন্য। যেখানে নটরেজকে বসিয়ে এই জনসনকে ম্যান একাদশে রাখা উচিত আমার মতামতে। কারণ এই জনসন কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে বর্তমান সময়ে এবং সে প্রায় 140 গতির ওপরে প্রতিটি বল করে। তাই কিন্তু এই জনসন কেকেআর দলের বোলিং লাইন আপটিকে দুর্দান্ত শক্তিশালী করে তুলবে 2025-এর জন্য। যেখানে এই হচ্ছে আজকের এই ভিডিও, এই হচ্ছে আজিঙ্ক্য রাহানের দুর্দান্ত ব্যাটিং। তার পাশাপাশি জনসন ও সিসোদিয়া কেমন প্লেয়ার তোমাদের জানালাম। তাই এই বিষয়ে অবশ্যই আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।